হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের ভিডিও টপিকস হচ্ছে নিউমেরিক্যালস। গ্র্যাভিটেশন চ্যাপ্টারের প্রবলেম সেট 2 যে অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো আজকে সলভ করব। তাহলে শুরু করি। 1 নাম্বার প্রবলেম যেটা দেওয়া আছে, 1 নাম্বার কি দেওয়া আছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.5 × 10⁸ কিলোমিটার। দূরত্ব আর সমান লিখছি 1.5 × 10⁸ কিলোমিটার। আছে আচ্ছা, আর কি দেওয়া আছে, সূর্য পৃথিবীর সংযোগ সরেখার কোন বিন্দুতে মহাকর্ষীয় আকর্ষণ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ পরস্পরের সমান ও বিপরীত। সূর্যের ভর পৃথিবীর ভরের 33606400। তাহলে আমরা পৃথিবীর ভর m1 সমান m ধরছি, তাহলে সূর্যের ভর m2 সমান হচ্ছে 336400। এত m হয়েছে, দূরত্ব হয়ে গেল। কোন বিন্দুতে সমান ও বিপরীত হবে, তাহলে আমরা এইভাবে ধরছি। এখানে আছে আমাদের পৃথিবী m1, এখানে আছে আমাদের সূর্য, এটা হচ্ছে m2, আর দূরত্ব যেটা সেটা হচ্ছে 1.5 ইন্টু, দূরত্বটা হচ্ছে কত, 1.5 × 10⁸ কিলোমিটার। ঠিক, এটা হচ্ছে প্রবলেম। তাহলে আমরা মনে করছি দূরত্বটা পৃথিবী থেকে দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে এই দূরত্বটা কত হয়ে যাবে আমাদের 1.5 × 10⁸ -x। বুঝেছি? তাহলে এ বিন্দুর জন্য এটা যদি এ, এটা যদি বি বিন্দু হয়, এটা যদি সি বিন্দু হয়, তাহলে এ বিন্দুর জন্য আমরা সি বিন্দুতে যেটা প্রাবল্য পাবো সেটা হচ্ছে gm/r²। তাহলে আমরা কি লিখবো এখানে, E1 সমান হচ্ছে gm1/x²। আর বি বিন্দুর জন্য যেটা পাবো E2 সমান হচ্ছে কত, gm2/1.5 × 10⁻⁸ হয়েছে। এরপর এটা সূত্রটা যেটা সেটা হচ্ছে কি E1 সমান E2। তাহলে আমরা কি লিখবো এখান থেকে, gm1 মানে হচ্ছে m /x² ইকুয়াল টু হচ্ছে কত, gm2 মানে হচ্ছে কত 336400m / 1.5 × 10⁻⁸ g ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা যদি বর্গমূল করি তাহলে 1/x = √336400 ডিভাইডেড বাই 1.5 × 10⁻⁻⁻x। তাহলে এইখান থেকে 1.5 × 10⁻⁸ x √336400। এইখান থেকে আমরা কি লিখব, এটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে x প্লাস হয়ে যাবে ইন্টু 1 প্লাস √336400 ইকুয়াল টু 1.5 × 10⁸। তাহলে এইখান থেকে আমরা x ইকুয়াল টু আমরা নির্ণয় করতে পারবো, মানে 1.5 × 10⁸ বাই 1 প্লাস √336400 x এর মান পাওয়া যাবে। তাহলে সেই যে বিন্দুটা সেটা পৃথিবী থেকে ওর দূরত্বে ক্রিয়াশীল বলটা সমান এবং বিপরীত হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর 2 নম্বর হচ্ছে কি, দেখো 2 নম্বর প্রবলেম কি দেওয়া আছে, পৃথিবীকে আর ব্যাসার্ধে একটি সুষম গোলক হিসাবে ধরে নাও। পৃথিবীপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতা h, এই অভিকর্ষ ত্বরণ g1 এবং ভূপৃষ্ঠে একই গভীরতায় যেখানে h <r অভিকর্ষ ত্বরণ g2 হলে দেখাও যে g2 সমান g1 × 1 - h/r × 1 + h/r তার হোল স্কোয়ার। ঠিক, তাহলে আমরা যদি h উচ্চতায় যদি হিসাব করি, তাহলে h উচ্চতায় আমরা যদি g1 লিখি, g1 সমান কত লিখব, gm
বাই আর প্লাস এইচ স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় g1 ইকুয়াল টু জি, এম মানে আমরা কত লিখব 4/3 পাই আর কিউব ইন্টু রো ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার। এটাকে লেখা যায় g1 ইকুয়াল টু জি 4/3 পাই আর রো ডিভাইডেড বাই আর প্লাস এইচ বাই আর স্কোয়ার হয়েছে। এটা আর স্কোয়ারটা নিচে নিয়ে এলাম এটা, তাহলে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার বাই আর। তাহলে এটাকে লেখা যায় g1 ইকুয়াল টু জি 4/3 পাই আর রো বাই 1 প্লাস এইচ বাই আর স্কোয়ার হয়ে গেল এটা। আচ্ছা, এইচ গভীরতা যদি আমরা হিসাব করি g2 সমান আমরা কত লিখব, জি এম মান হচ্ছে কত 4/3 পাই আর মাইনাস এইচ তার হোল কিউব ইন্টু রো ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। অর্থাৎ দিস এমপ্লয় g2 ইকুয়াল টু জি 4/3 পাই রো। আচ্ছা, কাটাকাটি করে এখান থেকে আমরা কী পাবো, এখানে যে আর মাইনাস এইচ একটা পাবো, এটা পাওয়া যাবে তো। যদি আর আমরা কমন নিই তাহলে 1 মাইনাস এইচ বাই আর লেখা যায়, ঠিক। এরপর এখান থেকে আমাদের কী নির্ণয় করতে হবে, আচ্ছা এরপর আমরা কী লিখবো এখান থেকে যে g2 বাই g1 সমান, তাহলে g2 সমান হচ্ছে কত জি ইন্টু 4/3 পাই রো আর ইন্টু 1 মাইনাস এইচ বাই আর ডিভাইডেড বাই g1, অর্থাৎ এই ভ্যালুটা আমাদের, তাহলে জি ইন্টু 4/3 পাই আর রো ডিভাইডেড বাই নিচে আছে আমাদের কত 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার, সেটা যদি উপর উঠে যায় তাহলে 1 প্লাস এইচ বাই আর স্কোয়ার। তাহলে এটা দেখো এখানে একটা আর আছে, এই আরটা, তাহলে এটা দেখো ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে লেখা যায় g2 সমান g1 ইন্টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু 1 প্লাস এইচ বাই আর স্কোয়ার। বুঝতে পারছো? একটি স্থান 30 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে অবস্থিত। পৃথিবীর আহ্নিক গতির জন্য মেরু অঞ্চলের সঙ্গে ওই স্থানের অভিকর্ষ ত্বরণের মানের পার্থক্য কত? আচ্ছা, তাহলে থিটা সমান এখানে দেওয়া আছে কত আমাদের 30 ডিগ্রি। আমরা জানি আহ্নিক গতির ক্ষেত্রে আমরা কি জানি না, জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু কস স্কোয়ার ফাই, এটা আমরা জানি। তাহলে এখান থেকে লেখা যায় জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি, আচ্ছা কস স্কোয়ার 30 ডিগ্রি, এটা লিখবো আমরা। তাহলে দিস এমপ্লয় জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কস 30 মানে √3/2, তাহলে এটা হচ্ছে 3/4। তাহলে আমরা কি লিখবো এখানে জি মাইনাস জি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে কত ওমেগা স্কোয়ার আর ইন্টু 3/4। তাহলে ওমেগা সমান আমরা কত জানি 2π/t, তাহলে এটা লিখছি আমরা 4π² মানে হচ্ছে 24 ইন্টু 3600 আর মানে 6400 ইন্টু 10⁻³ এটা হয়ে গেল ইন্টু 3/4, বুঝেছি? তাহলে এটাই পাবো আমরা জি মাইনাস জি ড্যাশ ইকুয়াল টু, হয়েছে? আচ্ছা, এরপর হচ্ছে কি দেওয়া আছে দেখো, সমুদ্র সমতল থেকে এক শৈল শহরে উঠলেই পৃথিবীর অভিকর্ষ ত্বরণ 0.05% হ্রাস পায়, শৈল শহরের উচ্চতা কত? তাহলে আমরা কি করব এখানে 4 নম্বর অঙ্কটা 0.05% হ্রাস পায়, তাহলে 0.05% হ্রাস পাওয়া কথার অর্থ হচ্ছে কি না জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস জি ইন্টু 0.05/100, দিস এমপ্লয় জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এটা হচ্ছে কত
5/2টা শূন্য আরও 2টা শূন্য, তাহলে 5 দুগুণে 10, 2000 এটা হচ্ছে। তাহলে দিস এমপ্লয় জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু এটা লিখবো আমরা 1 মাইনাস 1/2000 হয়েছে। তাহলে দিস এমপ্লয় জি ড্যাশ ইকুয়াল টু এটা হচ্ছে 1999/2000 এটা এত জি ড্যাশ ইকুয়াল টু। এরপর উচ্চতা নির্ণয় করব। তাহলে উচ্চতার ক্ষেত্রে জি সমান আমরা কত জানি না gm/r+h তার হোল স্কোয়ার হয়েছে উচ্চতার ক্ষেত্রে, এটা জি ড্যাশ সমান। আর জি সমান আমরা কত জানি না gm/r²। এরপর আমরা যদি জি ড্যাশ বাই জি যদি করি তাহলে কত পাবো r²/r+h স্কোয়ার হয়েছে। জিএম জিএম ক্যান্সেল হয়ে গেল। এরপর জি ড্যাশ যে ভ্যালুটা বসাবো সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 1999g বাই জি, এটা সমান হচ্ছে কত না r²/r+h স্কোয়ার। জি জি ক্যান্সেল হয়ে গেল। তাহলে √1999 ইকুয়াল টু r/r+h। আর এর মান যদি আমরা 64 × 10⁻³ বসাই হয়েছে, তাহলে এইচ এর ভ্যালুটা পাওয়া যাবে। বুঝতে পারছ? এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রবলেম। আচ্ছা, এরপর দেখো পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধে যথাক্রমে 82 গুণ এবং 3.7 গুণ। চন্দ্রপৃষ্ঠে অবস্থিত 1 গ্রাম ভরের একটি বস্তু কত বল দ্বারা আকর্ষিত হবে চন্দ্রপৃষ্ঠে। তাহলে চন্দ্রপৃষ্ঠে কত বল দ্বারা আকর্ষিত হয় মানে কি চন্দ্রপৃষ্ঠে অবিকস্ত জি ড্যাশটা আমাদের দরকার। সেটা কিভাবে নির্ণয় করব দেখো, পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে চাঁদের ভর m/82 আর ব্যাসার্ধ হচ্ছে কত না r/3.7। তাহলে ভূপৃষ্ঠে জি সমান আমরা কত জানি না gm/r²। তাহলে চন্দ্রপৃষ্ঠে আমরা যেটা পাবো সেটা যদি জি ড্যাশ বলি তাহলে জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু m/82 আর আরটা যেটা আছে সেটা হচ্ছে কত r²/3.7 স্কোয়ার, r/2 তার হোল r/3.7 তার হোল স্কোয়ার। তাহলে দিস এমপ্লয় জি ড্যাশ ইকুয়াল টু এটা কত হচ্ছে জি ইন্টু gm/r²। এই পার্টটা যেটা আমাদের আছে এই পার্টটা এটা হচ্ছে স্মল জি, তাহলে স্মল জি ইন্টু 3.7 স্কোয়ার বাই 82, এটা হচ্ছে জি ড্যাশ ইকুয়াল টু। তাহলে ওইখানে যে ওজনটা পাবো সেটা তো এমজি টেস্ট। তাহলে এমজি টেস্ট, তাহলে এম মানে হচ্ছে 1 ইন্টু জি মানে হচ্ছে কত 980 ইন্টু 3.7 স্কোয়ার বাই 82 হয়েছে। এত ডাইন আমরা পাবো। বুঝতে পারছ? আচ্ছা, এরপর নেক্সট দেখো, চন্দ্রের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 1/80 অংশ এবং 1/4 অংশ। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 14 মিটার/সেকেন্ড বেগে সোজা উপর দিকে ছুড়ে দিলে সেটি কত উচ্চতা পর্যন্ত উঠবে? কত উচ্চতা পর্যন্ত উঠবে? তাহলে প্রথম কাজ হচ্ছে চন্দ্রপৃষ্ঠের অবিকর্ষণ জিটা নির্ণয় করা একই রকমভাবে। তাহলে পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং ব্যাসার্ধ হচ্ছে কত ক্যাপিটাল আর। তাহলে চন্দ্রপৃষ্ঠের ক্ষেত্রে আমরা কত পাবো m/80 আর ব্যাসার্ধটা কত পাবো r/4। তাহলে পৃথিবীর ক্ষেত্রে জি সমান আমরা জানি gm/r²। আর চন্দ্রপৃষ্ঠের ক্ষেত্রে জি ড্যাশ ইকুয়াল কত লিখবো না জি এম এর জায়গায় লিখবো m/80 আর আর এর জায়গায় কত লিখবো r²/4 ইন্টু r²/4 মানে হচ্ছে কত 16। তাহলে gm/r² মানে তো জি, তাহলে g/5 জি ড্যাশ সমান হয়ে গেল। এরপর কি চাইছে, যদি প্রাথমিক বেগ ইউ সমান
ইউ সমান 14 মিটার পার সেকেন্ড হয়। তাহলে 14 মিটার পার সেকেন্ড যদি হয় তাহলে অন্তিম বেগ হচ্ছে 0। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে দিস এমপ্লাইজ ভি ইকুয়াল টু 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, অর্থাৎ h সমান হচ্ছে কত, ইউ স্কোয়ার বাই 2g। এখানে 2g মানে 2g ড্যাস্ট। তাহলে আমরা কত লিখবো, এটা 14 ইন্টু 14 ডিভাইডেড বাই 2 ইন্টু জি বাই 5 এটা। তাহলে এটা হচ্ছে 2 7, তাহলে 7 ইন্টু 14 ইন্টু 5 বাই জি আমার 9.8, এত উচ্চতা মানে এত মিটার, এত মিটার। বোঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো, পৃথিবীর গ্রহের ব্যাসার্ধ 71,000 কিলোমিটার এবং এই বৃহস্পতি গ্রহের ব্যাসার্ধ 71,000 কিলোমিটার এবং বৃহস্পতি পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিদ্রুতি 59.6 কিলোমিটার পার সেকেন্ড হলে বৃহস্পতির পৃষ্ঠে অবস্থানের মান কত? আচ্ছা, আমরা ভিই এসকেপ ভেলোসিটি ভিই, এটা 7 নম্বর অঙ্ক। ভি সমান কত জানি, রুট অফ 2gr, এটা আমরা জানি। তাহলে ভিই স্কোয়ার এটা সমান হচ্ছে 2gr। তাহলে জি সমান কত লিখবো, ভি স্কোয়ার বাই 2r। দেখো সব ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। তাহলে জি সমান ভি স্কোয়ার, এটা মুক্তিবেগ দেওয়া আছে কত আমাদের, 59.6। তাহলে 59.6 স্কোয়ার ডিভাইডেড বাই 71,000 ইন্টু 10⁻³ ওটা কিলোমিটার পার সেকেন্ড দেওয়া আছে নাকি? হ্যাঁ, ওটা কিলোমিটার পার সেকেন্ড, এত কিলোমিটার দেওয়া আছে। তাহলে কিলোমিটার পার সেকেন্ড এটা আমরা যেটা পাবো সেটা কিলোমিটার, এটা যদি আমরা কিলোমিটারই রাখি, আমরা 71,000 এত কিলোমিটার, তাহলে কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই পাবো আমরা। বুঝা গেছে? এককটা যদি চেঞ্জ করি তাহলে আমরা ওইখান থেকে চেঞ্জ করে নিতে পারি, মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা করে নেবো সেটাকে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে রাখা একটি কৃত্রিম উপগ্রহ 2 ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করবে? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, জি দেওয়া আছে। তাহলে যে কক্ষপথে উপগ্রহটা যেটা ঘুরছে, 8 নাম্বার, যে কক্ষপথে সেটা ঘুরছে, যদি আমরা ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এটা যদি এইচ হয়, তাহলে বেগ ভি সমান কত জানি, রুট অফ জিএম বাই আর প্লাস এইচ। জিএম বাই হচ্ছে কত, আর প্লাস এইচ। আচ্ছা, এরপর পর্যায়কাল টি সমান কত জানি, 2πr মানে স্মল আর বাই ভি এটা। তাহলে পর্যায়কাল টি সমান কত দেওয়া আছে, আচ্ছা টিটা মানটা পরে বসাচ্ছি। টি সমান হচ্ছে 2πr প্লাস এইচ বাই ভি মানে হচ্ছে কত, রুট অফ জিএম বাই আর প্লাস এইচ এটা হয়েছে, এটা ভি সমান। আচ্ছা, এখান থেকে একটু যদি, আচ্ছা তাহলে এটা টি স্কোয়ার করলে সুবিধা হবে কি, আচ্ছা টি সমান বা টি স্কোয়ার সমান এটা হচ্ছে 4π² আর প্লাস এইচ স্কোয়ার বাই জিএম ইন্টু আর প্লাস এইচ, মানে এটা কিউব হয়ে গেল এটা, হয়েছে। তাহলে এখান থেকে হচ্ছে আর প্লাস এইচ তার হোল কিউব, এটা হচ্ছে টি স্কোয়ার জিএম বাই 4π² এটা। তাহলে এখান থেকে আমরা লেখা যায় যে আর প্লাস এইচ সমান হচ্ছে কত, টি স্কোয়ার জিএম মানে হচ্ছে আর কত লিখবো, জি আর স্কোয়ার বাই 4π², হয়েছে।
তাহলে এখান থেকে এইচ সমান হচ্ছে কত, টি স্কোয়ার জিআর স্কোয়ার বাই 4π² মাইনাস অফ আর। তাহলে এখান থেকে মানগুলো যদি সব বসায়, দেখো সব ভ্যালু আমাদের জানা আছে। টি এর মান হচ্ছে 2 ঘন্টা, মানে সেটাকে সেকেন্ড করব। জি এর মান জানা আছে, আর এর মান জানা আছে, 4π² তো জানি, এখানে আর এর মান জানা আছে। তাহলে এইটার মানটা আমাদের পাওয়া যাবে। ওকে, তাহলে এই পর্যন্ত থাক। বাকি যে অঙ্কগুলো থাক, যেগুলো থাকছে সেগুলো বাকি ভিডিওতে আলোচনা করা যাবে। থ্যাংক ইউ।